আসসালামু আলাইকুম। আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার ভাইভা পরীক্ষার প্রস্তুতি পর্ব 1। আজকের পর্বে কিছু কোশ্চেন শেয়ার করা হবে, তাহলে চলুন দেখে নেওয়া যাক। আয়কর আইন 2023 কত তারিখ থেকে কার্যকর হয়েছে? 22শে জুন 2023। আয়কর আইন 2023-এ মোট ধারার সংখ্যা কতটি? 345টি। আয়কর আইন 2023-এ মোট তফসিলের সংখ্যা কতটি? 8টি। আয়কর কর্তৃপক্ষ বলতে কি বোঝায়? যে সকল কর্মকর্তা আয়কর আইন 2023 অনুযায়ী ধারা 4 কার্য সম্পাদন করেন তাদেরকে সম্মিলিতভাবে আয়কর কর্তৃপক্ষ বলা হয়। আয়কর কর্তৃপক্ষকে কত ভাগে বিভক্ত করা হয়েছে? আয়কর কর্তৃপক্ষকে বর্তমানে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। এক হলো প্রশাসনিক কর্তৃপক্ষ, 2 হলো বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। অগ্রিম আয়কর প্রদানের ধারা কত? অগ্রিম আয়কর প্রদানের ধারা 154। কমিশনার আপিল এর আদেশের বিরুদ্ধে কোথায় কোথায় আপিল দায়ের করতে হয়? অ্যাপিলেট ট্রাইব্যুনালের নিকট আপিল দায়ের করতে হয়। অগ্রিম আয়কর প্রদানের কিস্তি কতটি? অগ্রিম আয়কর প্রদানের কিস্তি হলো 4টি। প্রথম কিস্তি হলো 15 সেপ্টেম্বর, দ্বিতীয় হলো 15 ডিসেম্বর, তৃতীয় হলো 15 মার্চ, চতুর্থ হলো 15 জুন। ধারা 155 এর উপধারা 2। কে বা কাহারা একজন আয়কর করদাতার অর্থাৎ একজন করদাতার অনুমোদিত প্রতিনিধি হতে পারবে? করদাতার অনুমোদিত প্রতিনিধি হতে পারবে করদাতার পিতা, মাতা, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন, করদাতার কোনো পূর্ণকালীন কর্মচারী এবং একজন আয়কর আইনজীবী। ধারা 327 এর উপধারা 2। নিট পরিসম্পদের পরিমাণ 15 কোটি অতিক্রম করলে সারচার্জের হার কত হবে? অর্থাৎ নিট ওয়েলথ বা পরিসম্পদ 10 কোটি থেকে 20 কোটি টাকা পর্যন্ত হলে সারচার্জের পরিমাণ হলো 20%। কত দিনের মধ্যে আপিল দায়ের করা যায়? 45 দিনের মধ্যে আপিল দায়ের করা যায় ধারা 287 অনুযায়ী। অগ্রিম আয়করের দ্বিতীয় কিস্তি কোন তারিখের মধ্যে প্রদান করতে হবে? যেটা আমরা ইতিমধ্যে বলেছি, 15 ডিসেম্বরের মধ্যে। জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত তথ্য কোন ফরমে দাখিল করতে হয়? IT-10BB অর্থাৎ IT-10BB 2023-এ জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত তথ্যাদি দাখিল করতে হয়। তাহলে আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।